সরকারি পলিটেকনিকে পড়া ভালো হবে নাকি বেসরকারি পলিটেকনিকে? যারা সরকারি পলিটেকনিকে চান্স পাবেন কখনোই বেসরকারি পলিটেকনিকে ভর্তি হবেন না। যারা সরকারি পলিটেকনিকে চান্স পাবেন না অনেক ভেবেচিন্তে বেসরকারি পলিটেকনিকে ভর্তি হবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সরকারি এবং বেসরকারি পলিটেকনিকে পড়তে কত টাকা খরচ হয় এবং সুবিধা ও অসুবিধা। প্রথমে চলুন বেসরকারি পলিটেকনিকের কথা আলোচনা করি। যারা বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছেন, সরকারি পলিটেকনিকে চান্স পাবেন না, তাদের জন্য এই কথাগুলো খুবই উপকারী হতে চলেছে। যারা বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছেন, যদি আপনি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হয়ে থাকেন অবশ্যই ভেবেচিন্তে বেসরকারি পলিটেকনিকে ভর্তি হবেন, নয়তো আপনি পড়াশোনা শেষ না করার আগেই আপনার কিন্তু কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। বেসরকারি পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য সকল প্রতিষ্ঠান আপনাকে লোভনীয় অফার দিবে যে প্রতি সেমিস্টারে 4000 টাকা করে উপবৃত্তি পাবেন, আপনারা আমাদের এই পলিটেকনিকে ভর্তি হন। কিন্তু না, আপনারা যে উপবৃত্তি 4000 টাকা পাবেন সেটি অনেক কিছুর উপর নির্ভর করে। আপনাকে 95% উপস্থিত হতে হবে, প্রেজেন্টের উপর ডিপেন্ড করবে। নাম্বার 2, অবশ্যই আপনাকে প্রতিটা সেমিস্টারে অল সাবজেক্টে পাস করতে হবে। আর এই উপবৃত্তিটি পাবেন কখন? যখন উপবৃত্তির অনুদান প্রদান করা হবে তখনই পাবেন। একটি নির্দিষ্ট সময় পরপর কিন্তু এই উপবৃত্তি পাবেন। আবার অনেকেই আপনাকে লোভনীয় অফার দিতে পারে যে পলিটেকনিক থাকা অবস্থায় চাকরি পাবেন, আপনার বেসরকারি পলিটেকনিকে ভর্তি হয়ে যান, অথবা টিউশনি পাবেন, প্রাইভেট পাবেন। এই কথাগুলো একদম স্কিপ করবেন, এগুলো সব লোভনীয় অফার। যারা আপনাকে ভর্তি করিয়ে দেবে একটি বেসরকারি পলিটেকনিকে তারা 4000 টাকা পাবে। আবার যদি 2 জন স্টুডেন্টকে ভর্তি করায় কোনো স্টুডেন্ট বেসরকারি পলিটেকনিকে, তারা পাবে 8000 টাকা। সো তাদের কিন্তু একটি বিজনেস ভর্তি করানো। সবাই এই বিষয়গুলো স্কিপ থাকবেন। এখন চলুন বেসরকারি পলিটেকনিকে খরচ কী রকম লাগবে। আপনাদের বই কেনার জন্য 1500 থেকে 2000 টাকা প্রতি সেমিস্টারে লাগবে। তার সাথে ফর্ম ফিল আপ ধরেন 1500 টাকা। এরপরে আপনার সেমিস্টার ফি নির্ধারণ হবে 10 থেকে 12,000 টাকা। প্রতি 4 মাস অন্তর কিন্তু আপনাকে এই সেমিস্টার ফি দিতে হবে। যারা আপনাকে ভর্তি করাবে তারা বলবে 6 মাস, কিন্তু 4 মাস, কারণ 4 মাস পর পর কিন্তু পরীক্ষাগুলো হয়ে থাকে। মিড টার্ম পরীক্ষায় আপনাকে দিতে হবে সেমিস্টার ফির 50% এবং ফাইনাল পরীক্ষার আগেই কিন্তু আপনাকে পুরা সেমিস্টারের টাকাটা ক্লোজিং করে দিতে হবে। এছাড়াও আপনাদের যদি আমি ম্যাচ খরচ বা থাকা খাওয়ার খরচ কথা বলি, প্রতি মাসে এখন আপনাদের 4 থেকে 5000 টাকার মধ্যেই কিন্তু খরচ করতে হবে। আপনি যদি 4 মাসে 5000 টাকা করে ধরেন তাহলে হচ্ছে 20,000 টাকা। আপনার সেমিস্টার ফি আমি মিনিমাম ধরলাম 10,000 টাকা, টোটাল হচ্ছে 30,000 টাকা। বই খাতা বা অন্যান্য সকল কিছু সহ আমি ধরলাম টোটাল 35,000 টাকা। 4 মাস পর পর আপনাকে কিন্তু 35,000 টাকা ম্যানেজ করতে হবে। আপনার ফ্যামিলি থেকে যদি এই টাকাটি বহন করতে না পারে কখনোই আপনি পলিটেকনিকে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হবেন না। সো আবারও বলতেছি, আমি লোভনীয় অফার কখনোই দেখবেন না। বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে আপনি 200 বার চিন্তা করবেন। এখন চলুন সরকারি পলিটেকনিকে ঠিক কত টাকা খরচ হবে। প্রতি সেমিস্টারে 700 থেকে 1200 টাকার মতো খরচ হবে। এরপরে আপনি যদি বই কেনেন, বইয়ের ক্ষেত্রে 1500 থেকে 2000 টাকা। সেম সরকারি বেসরকারি পলিটেকনিকে একই বই কিনতে হয়। এরপর আমি যদি ফর্ম ফিল আপের কথা বলি, ফর্ম ফিল আপের জন্য 1000 থেকে 1500 টাকা লাগবে মাস্ট বি, যেটা হচ্ছে সরকারিভাবে ফর্ম ফিল আপের ফি নির্ধারণ করা হবে। তারপর হচ্ছে থাকা খাওয়া। আপনি কলেজ হোস্টেলেও থাকতে পারেন এবং একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি কোথায় থাকবেন সেক্ষেত্রে আপনার 4 থেকে 4500 টাকা ধরলাম। আপনি যদি হোস্টেলে থাকেন, কলেজ হোস্টেলে, তাহলে খুব কম লাগবে। অর্থাৎ ভিডিও শেষে একটি কথাই বলবো যে সরকারি পলিটেকনিকে আপনি যদি পড়াশোনা করেন খুবই অল্প টাকায় আপনি কোর্সটি কমপ্লিট করতে পারবেন 4 বছরের। আর আপনি যদি বেসরকারি পলিটেকনিকে ভর্তি হন খরচ কিন্তু প্রচুর। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা বেসরকারি পলিটেকনিকে যদি অর্থ বহন করতে না পারেন তাহলে কখনোই ভর্তি হবেন না। অবশ্যই মাথায় রাখবেন 4 মাস অন্তর আপনাকে 35 থেকে 40,000 টাকা বাজেট ধরতে হবে আপনি যদি বেসরকারি পলিটেকনিকে ভর্তি হন। তো ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যদি কারো উপকারে আসে।